রাজধানীর মগবাজারের মধুবাগে পানি নিষ্কাশন ড্রেনে নিম্নমানের কাজের পাশাপাশি ঠিকাদারের লোকজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, নতুন সুয়ারেজ লাইন সংযোগের নামে প্রতিটি বাড়ি থেকে ৫ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করেছে তারা। এদিকে অভিযোগ অস্বীকার করেন ঠিকাদার। অনিয়ম হলে ব্যবস্থা নেওয়ার কথা জানান উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। আর বাদলের ধারাবাহিকের আজ থাকছে দ্বিতীয় পর্ব। এটি রাজধানীর হাতিরঝিল থেকে রামপুরা সংযোগ সড়কের মধুবাগ অংশ। চলছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পানি নিষ্কাশন লাইন তৈরির কাজ, কিন্তু এতটাই নিম্নমানের যে চলমান অবস্থায় ফাটল ধরেছে একটি সংযোগ অংশে। গত ২৭ মে সরেজমিনে গিয়ে দেখা যায় ময়লাযুক্ত কাদামাটিও নির্মাণ স্থানে রাখা হয়েছে। স্থানীয়রা অজ্ঞাত ভয়ে মুখ খুলতে না চাইলেও কাজের ধীরগতির পাশাপাশি ময়লা আবর্জনাযুক্ত মাটি ব্যবহারের অভিযোগ করেন। যে রাখলো এটা তো আমাদের জনগণের টাকা দিয়ে তারা এগুলো করা হয়েছে। আপনার যখন এই যে কিছুদিন আগে বৃষ্টি নামলো, বৃষ্টিগুলো আপনার ময়লাগুলো সব পানি যে উপরে যে পানিগুলো আছে, যে আপনার রাস্তা কাটার বালিগুলো সব তো ড্রেনের ভিতরে ঢুকে গেল। সেই বালিগুলো আপনার যদি ড্রেনের ভিতরে ঢুকে গেলো, তাহলে আপনার তো এই রাস্তার সংস্কার করে তো কোনো কাজ হইলো না, আমাদের কোনো উপকার আসবে না। মাটি তুলে ফেলাইছে, ওরা এই সাইডে রাখছে, ময়লা কিছু লয়ে গেছে। পরে মনে করেন এই সাইডে যে বালি আসলো, ওই যে বালি রাবিশ এড়িয়ে ফেলাইছে, রাবিশ আর বালি অন্তত জলা দেয় নাই। মানে এটা ফালাইয়া ওই যখন বিট বহাইব তখন মনে করেন এটা ই করবো রাস্তা। এই যে এখানকার মাটি যা উঠাইছে, এই মাটি দিয়ে ভোট করছে, আবার বালি দিয়ে তো এই রাস্তা ভরা হয় নাই। এখান থেকে মাটি উঠানো হয়েছে, এখানে মাটি ফেলানো। মানুষ সবাই দুলা বালু হলে এখানে দেয়, দুলাও এই জায়গায় দেয়, অন্য জায়গায় নেয় না। দুনিয়ার ময়লা এদিকে ওই সামনে গেলে দেখা যায় না, বলছে বলার পরে কয় দিব পরে। এই যে যেখানে ময়লাগুলো উঠাইছে ওগুলো দিয়ে আবার বেরিয়ে দিচ্ছে। নিচ থেকে যে ময়লাগুলো উঠাইছে পাইপের উপর দিয়ে আবার ওই ময়লাগুলো পড়ছে, বালুটা দেয় নাই। তো এই লাভ হবে কয়েকদিন পরে আবার সমস্যা হবে, রাস্তা দিয়ে থাকবে। এদিকে সুয়ারেজ সংযোগ দেওয়ার নামে চাঁদাবাজির অভিযোগ উঠেছে স্যানিটারি মিস্ত্রি রাকিব ও বাবুর বিরুদ্ধে। কোনো বাসা থেকে ২০,০০০, ৩০,০০০ এবং ৪০,০০০ টাকা পর্যন্ত চাঁদা নিয়েছে তারা। আমাদের ৩৮,০০০ টাকা খরচ হচ্ছে। আমাদের দুটা সুয়ারেজের লাগে। মূল ঠিকাদার আমরা দেইনি, সাব কন্ডাক্টর ১১ই দেই, মূল কন্ডাক্টরকে অন্য দেখি। বললাম যে ১০ ফুট লাইনের একটা পাইপ আমার এখানে সুরাজ লাইনে বসায় দাও। ঠিকাদারের লোক আমার কাছে দাবি করলো ১৫,০০০ টাকা। আমি ১০ ফুট পাইপ বসাইতে ১৫,০০০ টাকা দেবো কেন? এটা আমাদের উপরে জুলুম করা হচ্ছে, প্রত্যেকটা বাড়িওয়ালার উপরে জুলুম করা হচ্ছে। ৩০,০০০, ৪০,০০০, আর আমার পাশের বাড়িওয়ালা ওয়াল ভেঙে ফেলাইছে, সেটাও ঠিক করে দেয় না, বলে আপনারটা আপনি ঠিক করে নেন। ওর থেকে ওই নিচে ৪০,০০০ টাকা এই সুরাজ লাইন দিতে, বাড়িওয়ালা থেকে নিয়েছে ১৫,০০০ টাকা। একজন একটা ছোট্ট একটা ৬ ইঞ্চি একটা লাইন নিচে ২ হাত হবে না, তার থেকে নিচে ৬,০০০। খোঁজ নিয়ে জানা যায় অভিযুক্তরা কন্ট্রাক্টর ও সাব কন্ট্রাক্টরের সাথে কমিশনে এই এলাকার কাজ হাতে নেয়। রাকিব বাবুর সাথে যোগাযোগ করে তাদের পাওয়া যায়নি, তবে কন্ট্রাক্টর মাহমুদ ও সাব কন্ট্রাক্টর জুয়েল সাক্ষাতে কথা বলতে রাজি না হলেও ফোনে অভিযোগ অস্বীকার করেন। ওয়াটার লাইনে দেওয়ার কথা, এটা তো আমাদের দেওয়ার কথা থাকলে তো এটা আমরা বিনা পয়সা দিয়ে দিতাম। ওই যে লেবার কন্ট্রাক্টররা যে বাড়িওয়ালাদের সাথে কাজ কন্ট্রাক্ট করবে, এটা সম্পূর্ণ বাড়িওয়ালার যে টাকা দিছে আর যে নিচে ওদের সাথে একটা কন্ট্যাক্ট করে নিচে। ওটা কি আমি থাকবো? আমার তো এত সময় নাই ওইখানে সাইডে থাকার, বুঝছেন ভাই। বাড়িওয়ালারা যে টাকা দেওয়া দিয়ে করাইছে, এটা হলো বাড়িওয়ালাকে দোষ। কিন্তু ওগুলো আমরা কোনো বাড়িওয়ালারে কোনো চাপও দেই না, কোনো বাড়িওয়ালার লোকে আমরা এসব ইয়েও করি না। অভিযোগ জানালে উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, সিটি কর্পোরেশনের ড্রেনে সুয়ারেজের সংযোগ দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রথম হচ্ছে যে এখানে যে একটা অনিয়ম হচ্ছে, এটা এইমাত্র আমার কাছে খবর এসছে, এবং খবর আসার সাথে সাথে অলরেডি আমাদের যেই উপরে যিনি অধিকর্তা আছেন এই ডিপার্টমেন্টের, তাকে আমি অলরেডি নির্দেশ দিয়েছি এটা সরজমিনে গিয়ে দেখে তারপর ব্যবস্থা নেওয়ার। কারণ আপনারা হয়তো বা জেনে থাকবেন যে আমি কিন্তু ইনফরমেশন না জানিয়ে ফিল্ডে যাই, এবং এখানে যদি কোনো অনিয়ম হয় আমরা অলরেডি অনেককে কিন্তু ব্ল্যাক লিস্টের মানে প্রক্রিয়ার মধ্যে রেখেছি, ব্ল্যাক লিস্টেড করেছিল। তো সুতরাং এখানে যদি কোনো অনিয়ম হয়ে থাকে তাহলে ডেফিনেটলি সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোয়ালিটি দেখা হবে, কাজ নিম্নমানের হওয়ার কোনো সুযোগ নাই। যদি নিম্নমানের হয়, আমরা অলরেডি এই কন্ট্রাক্টরদের সাথে আলাদাভাবে আমি বসেছিলাম এবং তাদেরকে আমরা বলেছি যে আমরা কী ধরনের কাজ চাই। কাজ যদি ঠিকমতো হয় তাহলে কাজের বিলের জন্য অফিসে কিন্তু ঘোরাঘুরি করা লাগবে না, কিন্তু কাজ যদি ঠিকমতো না হয় তাহলে সেটা সরজমিনে আমরা দেখব এবং দেখে আমরা সেটার ব্যবস্থা নেব। আর বাদল, RTV, ঢাকা।